হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নতুন নিয়মে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা যায়। যারা ফ্রিল্যান্সার বা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের সবারই পেমেন্ট রিসিভ করার জন্য একটি পেওনিয়ার অ্যাকাউন্টের দরকার হয়। এই ভিডিওতে দেখানো স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কোনো রকম ঝামেলা ছাড়াই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। তো পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটিতে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। এই লিঙ্কের সাহায্যে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি $25 বোনাস পাবেন। তো এর জন্য সাইন আপ অপশনে ক্লিক করছি। তো এরপর আপনার সম্পর্কে পেওনিয়ার জানতে চাচ্ছে যে আপনি কি কাজ করেন। আপনি যদি ফ্রিল্যান্সার বা সার্ভিস প্রোভাইডার হন তাহলে এখানে প্রথম অপশনটি সিলেক্ট করবেন, আর যদি অ্যাফিলিয়েট মার্কেটার হন তাহলে এখানে তৃতীয় যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিবেন। এছাড়া এগুলোর বাইরেও আপনি যে ধরনের কাজ করেন তো সেই অনুযায়ী এখানে অপশন সিলেক্ট করে দিলেই হবে। তো এটা এমন ইম্পর্টেন্ট কিছু না। তো আপনি কার কাছ থেকে পেমেন্ট রিসিভ করবেন তো সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এর জন্য পাবলিশার্স এবং প্ল্যাটফর্ম এই অপশনটি সিলেক্ট করে দিলাম। আপনার মান্থলি ভলিউম কীরকম হবে সেটি এখানে সিলেক্ট করে দিবেন। সবচেয়ে কম যেটা দেওয়া আছে আমরা সেটিই সিলেক্ট করে দিলাম। এখন এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলে আমাদেরকে সাইন আপ পেজে নিয়ে যাবে। অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। অবশ্যই আপনার এনআইডিতে যে নামটি আছে সেই নামটিই দিতে হবে, অন্য কোনো নাম দিলে ভেরিফাই করা যাবে না। অবশ্যই আপনার নামে যদি ডট থাকে তাহলে ডটটি তুলে দেবেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ডট দিলে এখানে নামটি নিচ্ছে না। তো যাদের এনআইডিতে নামের এমডির পরে ডট আছে তো তাদের এখানে একটি সমস্যা হতে পারে। তো এরপর আপনার একটি ইমেল দিতে হবে। তো যে ইমেলের আন্ডারে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টটি করবেন সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন। এরপর আবার ইমেল অ্যাড্রেসটি রিটাইপ করবেন কনফার্ম করার জন্য। এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে, অবশ্যই এনআইডিতে যেটা দেওয়া আছে সেটাই দিবেন। এরপর সবগুলো ফিল্ড আরেকবার চেক করে দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস জানতে চাচ্ছে, আপনার এনআইডিতে যে ঠিকানাটি দেওয়া আছে সেটি এখানে দিতে হবে। অ্যাড্রেস ফিল্ডগুলো ঠিকমতো পূরণ করার পরে এখন মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এজন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। সেন্ড কোড অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, তো সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। এখন সবগুলো ফিল্ড আবার ভালোভাবে চেক করে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এই সেকশনে আপনার অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই মিনিমাম 7 ক্যারেক্টারের হতে হবে। এর মধ্যে অবশ্যই একটা অ্যালফাবেট এবং একটা নাম্বার থাকতে হবে। পাসওয়ার্ডটি যেন খুব স্ট্রং হয় সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন, নর্মাল কোনো পাসওয়ার্ড দিবেন না। এখন আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে। তো সিকিউরিটি কোশ্চেনটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ আপনার অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় বা কোনো সমস্যা হলে রিকভারির ক্ষেত্রে এই সিকিউরিটি কোশ্চেনটা অনেক কাজে লাগে। তো আপনার যেটা মনে থাকবে এরকম একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সহজে মনে রাখা যায় এরকম একটি সিকিউরিটি কোশ্চেন সেট করে নিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন সেট করে নেবেন। এখানে আমাদের ক্যাপচাটি পূরণ করে নিতে হবে। ছবির মধ্যে যে অক্ষরগুলো আছে সেটি এখানে লিখতে হবে। এখন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা স্মার্ট আইডি কার্ডের নাম্বারগুলোও দেওয়া যাবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এটি হলো সর্বশেষ ধাপ। এখানে আপনার ব্যাংক ইনফরমেশনগুলো দিতে হবে। আপনি যে ব্যাংকের সাথে পেওনিয়ার অ্যাকাউন্টটি যুক্ত করবেন সেই ব্যাংকের ইনফরমেশনগুলো দিতে হবে। আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকের একটি অ্যাকাউন্ট থাকলেই হবে, সেই অ্যাকাউন্টের সাথে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ব্যাংকের নামটি সিলেক্ট করে ব্রাঞ্চের নাম এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। এখন অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে এগ্রি করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন এবং তাদের চার্জ সম্পর্কে অবশ্যই আগে জেনে নেবেন। আমাদের সবগুলো কাজ শেষ। এখন পেওনিয়ার অ্যাকাউন্টটি রিভিউ করবে এবং রিভিউ করে কয়েক বিজনেস ডের মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। এখন পেওনিয়ার আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য একটি মেইল পাঠাবে এবং মেইলের মাধ্যমে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দুটি মেইল এসছে। একটিতে বলা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিভিউ করা হচ্ছে এবং 3 বিজনেস ডের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হবে। আর এই মেইলটি থেকে আমাদের ইমেলটি ভেরিফাই করতে হবে। এজন্য ভেরিফাই বাটনটিতে ক্লিক করছি। আমাদের ইমেলটি সফলভাবে ভেরিফাই করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে পেওনিয়ারে লগ ইন করতে পারবো। এজন্য পেওনিয়ার ওয়েবসাইটে যাচ্ছি। এখন এখানে আমাদের ইমেল ও পাসওয়ার্ডটা দিলাম। ক্যাপচাটা পূরণ করতে হবে। ওকে। এখানে জানতে চাচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন কিনা।
এটা অন করে রাখাই ভালো। এটা অন করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটি ছাড়া আপনার অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। কেউ কোনোভাবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে গেলেও আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। এজন্য টার্ন অন বাটনটিতে ক্লিক করছি। এবার আমাদের মোবাইলে যে কোডটি এসছে সেটি এখানে দিতে হবে। এটি হলো আপনার অ্যাকাউন্টের রিকভারি কোড। এই কোডটি পরবর্তীতে কাজে লাগতে পারে, তাই এটি নোট করে রাখতে পারেন। এবার আমাদের আরও দুটি সিকিউরিটি কোশ্চেনের উত্তর দিতে হবে। আপনি আপনার মতো করে দুটি সিকিউরিটি কোশ্চেন সেট করে রাখবেন। এবার সাবমিটে ক্লিক করতে হবে। তো এটি হলো আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট। এখন আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটি হলো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সাবমিট করতে হবে। আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব। এজন্য এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে আইডি কার্ডের সামনের এবং পিছনের পাশে ছবি তুলে এখানে সাবমিট করতে হবে। আমরা আইডি কার্ডের ছবি দুটি দিলাম, সাবমিট হচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টের সকল কাজ শেষ। পেওনিয়ার এখন আমাদের সকল তথ্যগুলো রিভিউ করে আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে। এজন্য 3 বিজনেস ডে অপেক্ষা করতে হবে। আশা করছি এই ভিডিওতে দেখানো ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।